আসসালামু আলাইকুম। 2024 সালের এইচএসসি পরীক্ষার্থীরা কেমন আছো সবাই? আশা করছি সকলে অনেক বেশি ভালো আছো। তোমাদের সকলকে স্বাগতম জানাচ্ছি নলেজ ফর বিডির নতুন একটি ভিডিওতে। তোমরা যারা 2024 সালে এইচএসসি পরীক্ষা দিতে যাচ্ছ, তোমরা বড় একটি কনফিউশনের মধ্যে রয়েছো। সেই কারণ হিসেবে দেখা গেছে তোমাদের মধ্যে থেকে অনেক শিক্ষার্থী কয়েকটি দিন আগে মানববন্ধন করেছে, অর্থাৎ দাবি রেখেছে শিক্ষা বোর্ডের কাছে তোমাদের পরীক্ষাটা যেন 2 মাস পিছিয়ে নেওয়া হয়। তো এরই একটি কারণ হিসেবে তোমরা কিন্তু একটি বড় কনফিউশন বা একটি সংকটের মধ্যে রয়েছে, এমনকি তোমাদের প্রিপারেশনে অনেক গ্যাপ হচ্ছে, তোমাদের পরীক্ষার উপর বিরাট একটি প্রভাব পড়ছে। তো এই মতো অবস্থায় তোমরা একটি বিষয় ক্লিয়ার কাট হতে যাচ্ছ বা তোমরা একটি স্বচ্ছ ধারণা নিতে যাচ্ছ আসলে শিক্ষা বোর্ড আসলে এখন কি করবে, সেই তথ্যটি তোমাদের এখন জানাটা প্রয়োজন। অনেকেই তোমরা এই নিউজটির জন্য অপেক্ষা করতেছো। তো শিক্ষা বোর্ডের একাধিক কর্মকর্তা বা একাধিক সূত্র থেকে আমরা একটি তথ্য পেয়েছি, সেই তথ্যটি আমরা আজকের এই ভিডিওর মাধ্যমেই তোমাদেরকে জানিয়ে দিব। আসলে তোমরা যেই নিউজটি তোমরা শুনতে চাচ্ছ, অর্থাৎ 24 সালে এইচএসসি পরীক্ষাটা আসলে কীভাবে নেওয়া হচ্ছে, অর্থাৎ কোন সময় নেওয়া হবে, তারই একটি সিদ্ধান্ত কিন্তু শিক্ষা বোর্ড অলরেডি নিতে যাচ্ছে। এই বিষয়ে কিন্তু এখন আমরা তোমাদেরকে সেই আপডেট তথ্যটা জানিয়ে দেওয়ার চেষ্টা করব। আশা করছি আজকের এই ভিডিওটি তোমরা সম্পূর্ণ দেখলে এই পুরো বিষয় কিন্তু ক্লিয়ার কাট হয়ে যাবে। তাই তোমরা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবে। আর এখন যারা আমাদের চ্যানেলে নতুন দর্শক রয়েছে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা থাকলে অবশ্যই এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে বাজিয়ে রাখো। তোমরা শিক্ষামূলক প্রতিটি ভিডিও নোটিফিকেশন যেন তোমরা সবার আগে পেতে পারো। এছাড়া তোমরা যদি আমাদের সাথে কথা বলতে চাও বা লাইভ চ্যাট করতে চাও, অবশ্যই আমাদের ফেসবুক পেজের সাথে যুক্ত হতে পারো। ফেসবুক পেজের লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশন, এমনকি আমাদের চ্যানেলটি ভিজিট করলে সেখানে কিন্তু তোমরা সেই পেজের লিঙ্ক পেয়ে যাবে। আর সেই সাথে তোমরা ফেসবুক পেজটিকে অবশ্যই ফলো দিয়ে রাখবে, যেন তোমরা শিক্ষামূলক প্রতিটি আপডেটের নোটিফিকেশন সবার আগে তোমরা পেতে পারো। ওকে, এখন আমরা তোমাদেরকে জানিয়ে দেবো শিক্ষা বোর্ড আসলে তোমাদের যে আপডেট তথ্যটা রয়েছে সেই বিষয়টি। তো দেখা গেছে তোমাদের যে দাবিটা বা মানববন্ধন করেছিলে তোমাদের পরীক্ষা পেছানোর বা 2 মাস যে পেছানোর, এই বিষয়ের তথ্যটি তোমরা দেখা গিয়েছে তোমরা মানববন্ধন করেছো, সেই ডেটটি ছিল এমন 21শে মে 2024। তো এই সময় তোমরা মানববন্ধন করেছো বা দাবি রেখেছো শিক্ষা বোর্ডের কাছে তোমাদের পরীক্ষাটা যেন 2 মাস পেছানো হয়, তারই একটি হেডলাইন তোমরা এখানে কিন্তু অলরেডি দেখতে পাচ্ছ। এইচএসসি পরীক্ষা 2 মাস পেছানোর দাবি শিক্ষার্থীদের, যা বলেছে শিক্ষা বোর্ড। তো শিক্ষা বোর্ড আসলে তোমাদের যে দাবি অনুযায়ী বা তোমাদের দাবির পরিপ্রেক্ষিতে তারা বিচার বিশ্লেষণের মাধ্যমে কিন্তু সঠিক একটি সিদ্ধান্ত কিন্তু তারা উপনীত হতে যাচ্ছে, তোমাদের পরীক্ষাটা আসলে কীভাবে নেওয়া হয়ে যাচ্ছে। তো অলরেডি কিন্তু 2-3টা তারা কিন্তু সভা সমাবেশ করেছে, এখনও কিন্তু তারা সঠিক সিদ্ধান্তে আসতে পারেনি। তবে বিচার বিশ্লেষণ করছে আসলে তোমাদের যে পরীক্ষাটার এই বিষয়ে তোমাদের কোন দিকে পরীক্ষাটা হলে ভালো হবে। তবে এইখানে শিক্ষা বোর্ডের একাধিক কর্মকর্তা বা একাধিক সূত্র থেকে আমরা যে তথ্যটি পেয়েছি সেটি হচ্ছে তোমাদের যে রুটিন দেওয়া হয়েছে সেই রুটিন মোতাবেকই তোমাদের পরীক্ষাটা নেওয়ার সম্ভাবনা কিন্তু শিক্ষা বোর্ড অলরেডি আভাস দিয়েছে তোমাদের যেই 30 জুন থেকে পরীক্ষা হচ্ছে এই বিষয়ে। তবে অল্প কিছু সংখ্যক কর্মকর্তা রয়েছে, তারা কিন্তু তোমাদের যে 2 মাস পেছানোর হলে তোমাদের পরীক্ষাটা ভালো হবে এই বিষয়ে কিন্তু তারা একটি প্রস্তাব রেখেছে। তো এই যে একটা 2টা কম্বিনেশন রয়েছে, এরই একটি কম্বিনেশন কিন্তু তোমাদের পরীক্ষাটার একটি উপযুক্ত সঠিক সিদ্ধান্তে কিন্তু শিক্ষা বোর্ড আসবে। তো এখান থেকে আমরা যে তথ্যটি আমরা আসলে জানতে পেরেছি বা বুঝতে পেরেছি, তোমাদের যে রুটিন দেওয়া হয়েছে 30 জুন থেকে, এই রুটিন মোতাবেকই কিন্তু তোমাদের পরীক্ষাটা নেওয়া হবে, তারই কিন্তু আভাস আমরা পেয়ে যাচ্ছি। তবে 2 মাস যে পেছানোর সম্ভাবনা সেটা কিন্তু একটু কম রয়েছে, যেই কারণে আমরা তোমাদেরকে এখন আমরা বলছি তোমরা এখন থেকেই তোমাদের প্রিপারেশনটা নিয়ে রাখো, তা না হলে কিন্তু তোমরা অনেক ধরনের সংকটে কিন্তু তোমরা পড়বে। তো তোমাদের আজকের এই ভিডিওর মাধ্যমে তোমরা কিন্তু সেই তথ্যটি পেয়ে যাচ্ছ। তোমাদের 24 সালের এইচএসসি পরীক্ষাটা দেখিয়েছে তোমাদের যে রুটিন দেওয়া হয়েছে সেই রুটিন মোতাবেকই কিন্তু নেওয়া হচ্ছে। তবে অল্প কিছু সংখ্যক সম্ভাবনা একটু রয়েছে 2 মাস পেছানোর। তো এই বিষয়ে আসলে আপডেট আসলে আমরা তোমাদেরকে সাথে সাথে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। এছাড়া তোমাদের সামনে আরেকটি বিষয়, এখানে তোমাদেরকে একটি প্রশ্ন রেখে যাই। তোমরা আসলে যেই তোমাদের 2024 সালে এসএসসি পরীক্ষাটা যদি 2 মাস পেছানো হয়, তোমাদের মধ্য থেকে কাদের আসলে ভালো হবে নাকি খারাপ হবে, এই বিষয়টা অবশ্যই জানাবে। এছাড়া তোমাদের যে রুটিন দেওয়া হয়েছে সেই মোতাবেক পরীক্ষাটা হলে ভালো হবে নাকি 2 মাস পিছালে ভালো হবে, এই বিষয়ে আসলে তোমাদের মতামত কি অবশ্যই সেটি জানাবে। আর আজকের এই ভিডিওটি অবশ্যই তোমরা সবার কাছে শেয়ার করবে, যেন তোমাদের মধ্য থেকে সকল শিক্ষার্থী এই বিষয়টি জানতে পারে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, এমনকি চ্যানেল নতুন হতে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে।